আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, হু আহাদ আল্লাহ একক, আল্লাহ একজন। আপনি বলে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি মুখাফির। পৃথিবীর সব মানুষ মুনাফিক মুখাফির, কিন্তু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুখাফির। আল্লাহ একজন, আল্লাহ দুইজন নয়। কিন্তু নাস্তিক যারা, তারা বলতে চায় এই যে আল্লাহ একজন বিশ্বাস করতে চায় না তারা। প্রশ্ন হলো, পৃথিবী কে সৃষ্টি করলো? আসমান কে বানাইলো? জমিন কে বানাইলো? লৌহ কলম কে সৃষ্টি করলো? এত বড় সাগর কে সৃষ্টি করলো? কোন নাস্তিক যদি একবার চিন্তা করে এত বড় সাগর যার কোন কুল নাই, কিনারা নাই, কে সৃষ্টি করলো, যদি সে চিন্তা করে তখন অবশ্যই মুশরিক হতে পারে না, মুনাফিক হতে পারে না, সে কখনো নাস্তিক হতে পারে না। বহু বিজ্ঞানী গবেষক এইগুলা নিয়ে চিন্তা করতে 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 তারা মুসলমান হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এই পৃথিবীটা চালানোর পেছনে অবশ্যই কেউ না কেউ আছে। এই কারণে আমরা যে একজন মাবুদের ইবাদত করি, আমরা মিথ্যা মিথ্যা ইবাদত করি না, নিশ্চয়ই আল্লাহ একজন আছে। কিছুদিন পূর্বে আমরা দেখেছি গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে। এমনি এমনি হয়েছে, এমনি এমনি ভূমিকম্প হয় নাই, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমেই হয়েছে। তাই নয়, এই যে সাগরের মধ্যে এত বড় বড় ঢেউ আসে এবং এত বড় বড় আপনার তুফান হয়, সাগর মাঝখানে যাইলে বোঝা যায় ওই সাগরের মাঝখানে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এবং তাই নয়, এই যে পৃথিবী আমরা দেখতেছি কত বড় পৃথিবী, কিন্তু আসলে এত বড় নয়। ভূমিকম্প যে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাত্রের মধ্যে রাখলেন পৃথিবীটাকে। আমরা দেখবেন যখন আমরা, আপনারা কেক ছিলেন না, কেক বানায় কি করে? কেকটা কি দেয়? ফ্লেম দেয় না? দেয় কি না? দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবী সৃষ্টি করলেন, বানাইলেন। পৃথিবীটা রাখলেন একটা প্লেটের মধ্যে। তার মানে আমাদের এই পৃথিবীটা কিন্তু সমুদ্রের উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। যেভাবে দেখবেন একটা নৌকা নদীর মাঝখানের মধ্যে যখন আপনি ছেড়ে দিবেন, যেভাবে নৌকাটা ধরে বাতাসে এদিকে যায় ওইদিকে যায়, আমাদের পৃথিবীটা কিন্তু তেমনই নৌকার মতো। নৌকার উপরে যেমন একটা কর্ম করা যায় সুন্দর করে, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমন ভাবে সাজাইলেন। কিন্তু যখন সৃষ্টি করলেন, ওই যে বলছি নদীর ঢেউয়ে নৌকা লড়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীটা ঘোরা শুরু করলো, কাঁপা শুরু করলো, কাঁপা শুরু করেছে, কম্পন শুরু হয়ে গেছে যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তাপস দিয়েছি। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, যখন
পৃথিবী কম্পন শুরু হলো। যখন পৃথিবীটা ঢুলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দ্বারা আল্লাহ ফেরেক দিয়ে পৃথিবীটাকে স্থির করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি করে আমাদের বাড়ি বানাতে হলে আমরা ফিলার তৈরি করি, যেন আমাদের এই ঘরটা না লড়ে বাতাসে, চারকোনা চারটা ফিলার দেই না? যখন একটা কিছু আমরা লাগাই, আমরা প্যারেক দেই কেন? যেন এই প্যারেকের দ্বারা কোনো কিছু না লড়ে। তেমনি করে আমার আল্লাহ বলে, পৃথিবী যখন ঢুলতে শুরু করলো, তখন আমি আল্লাহ কি করেছি? পাহাড় দ্বারা আমি আল্লাহ প্যারেক দিয়েছি পৃথিবীটাকে। যখন পৃথিবীকে স্থির হয়ে গেল, আমরা একটা সুন্দর করে বসবাস করি, কিন্তু পৃথিবী একটা সুন্দর করে আছে। আল্লাহ আপনার বলছে, স্রষ্টাকে নিয়ে গবেষণা করে আল্লাহ যা সৃষ্টি করছে ওইটাকে নিয়ে যদি তুমি চিন্তা করো, তোমার চিন্তা করতে করতে তোমার ব্রেন এমন ভাবে খুলবে, তুমি কিনারাও পাবে না। তুমি আল্লাহ যে কত মহান, তখন ওই সময় যখন আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি যখন গবেষণা করতে শুরু করবেন, আল্লাহ সৃষ্টি কথা থেকে শুরু, কথা শেষ, যখন আপনি চিন্তা করতে লাগবেন, তখন মন থেকে চলে আসবে সুবহানাল্লাহ, মন থেকে চলে আসবে আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, এটা পেটের মধ্যে রাখলেন, এবং পৃথিবী যখন ঢুলতে শুরু করলো, কি দিলেন? জবাব খুলে বলুন। ফেরেক দিয়েছেন কি দিয়ে? পাহাড় দ্বারা। আল্লাহ জবাব দিয়েছে, কথা বলবে মুখ দিয়ে। আল্লাহ পাহাড় দ্বারা ফেরেক দিয়েছে, পৃথিবীকে স্থির করলেন। কিন্তু এই যে নিচে ফেরেক আছে, আপনার প্লেট আছে, যখন এক প্লেটগুলো কিন্তু ঘোরে, একটা প্লেটের সঙ্গে যখন আরেকটা প্লেট যখন লেগে যায়, তখন সারা পৃথিবীটা কম্পন শুরু করে, পৃথিবীটা উঠতে শুরু করে। তখন আমরা মনে করি ভূমিকম্প হচ্ছে, এরকম মনে হয় না? হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কিয়ামত প্রায় কাছাকাছি চলে আসবে, আল্লাহ রাসূল বলেন, তখন সময় সময় অল্পতে অল্পতে কম্পন হবে, পৃথিবী ভূমিকম্প হবে বেশি বেশি, যখন কিয়ামত প্রায় চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, তিনটি ভূমিকম্প হবে, বড় বড় তিনটি ভূমিকম্প। কয়টি ভূমিকম্প? কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে, অনেক মারাত্মক হবে। যখন তিনটি ভূমিকম্প হয়ে যাবে, তখন মনে রাখবেন, ইমাম মাহদী আসা আর কোনো দেরি নাই। এই পৃথিবী যখন ভূমিকম্প হয়, মনে রাখবেন, এই ভূমিকম্পের কিন্তু তিনটা ধরন হয়। কয়টা ধরন? খেয়াল করেন, কথা বলে না। কয়টা ধরন? তিনটা ধরন হয়। একটা হচ্ছে একবারে আসতে হয়, আরেকটা হচ্ছে মধ্যম গতিতে হয়, আরেকটা হচ্ছে আপনার বেশি উচ্চ মাত্রায় হয়। যে আমাদের ভূমিকম্প হয়েছে 5.7, স্কেল মেপে দেখেছে 5.7 হয়েছে। যদি 9 হতো, আশঙ্কা আছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে, আপনারা মনে করছেন ভূমিকম্প একবার হয়েছে না, একবার হয় নাই, 3বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 3বার হয়েছে। এটা কিন্তু কিয়ামতের বড় একটা আলামত। একই দিনে 3বার কম্পন হয়েছে পৃথিবীর মধ্যে। আপনি যদি দেখেন, সামান্য 5 হওয়ার কারণে যদি পুরো পৃথিবী, বিশেষ করে অনেক বিল্ডিং এর মধ্যে সমস্যা হয়েছে, যদি 9 হতো, ঢাকা শহরের মধ্যে একটা বিল্ডিংও থাকতো না। থাকতো না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, শহরগুলো আগে ধ্বংস হবে, শহরগুলো আগে ধ্বংস হয়ে যাবে। বর্তমান অবস্থাতে দেখেন, শহরের মধ্যে অপকর্ম কম হয় না, বেশি হয়? বেশি হয় না? জেনা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক রুমে হচ্ছে। এই জেনার কারণে মনে রাখবেন, ভূমিকম্প হওয়ার অতিরিক্ত কারণ হচ্ছে অতিরিক্ত জেনা বাড়ার কারণ। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেছে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, দেশে আপনার জেনা দিন দিন বাড়তেছে। এই কারণে কম্প আমরা
অতি সময় পাচ্ছি এবং সামনে আমাদের দিনগুলো কিন্তু ভালো যাবে না, ভয়ঙ্কর আসবে। নবীজি বলেছে এই কারণে পৃথিবী যখন কম্পন শুরু হবে, লাগাতার কম্পন হতে থাকবে, একের পর এক কম্পন হবে। কখন হবে? যখন মানুষ গুনাহ বেশি করতে থাকবে। নবীজি বলেছেন তুমি যা দেখো তোমার সামনে, যেমন কিয়ামতের আলামতের মধ্যে বিশেষ কিছু আছে, যেমন মহামারী লেগে থাকা। কি হয়? মহামারী হয়েছে না, আমাদের করোনা হয়েছে না? হয়েছে। এমন এমন রোগ দেখা যাচ্ছে বর্তমান অবস্থা সময়ে, ডাক্তাররাও এই রোগের কোন ওষুধ পায় না, রোগে খুঁজে পায় না, ওষুধ দিতে কোথেকে? এগুলো হচ্ছে আল্লাহর নাম গজব। তাহলে এই গজব আমাদের হাতের তৈরি না? বলেন, এগুলো আমরা করছি, তা আমরা পাচ্ছি। এই যে কম্পন হয়েছে, আপনার ভিতরে কি ভয় লাগে নাই? এই মুহূর্তে যদি সত্যি যদি কিয়ামত হয়ে যাইত বা আমি মরে যাইতাম, আমি কি নিয়ে যাইতাম কবরের মধ্যে? যখন কম্পনটা হয়, মনে রাখবেন এই যে নদীগুলা, খেয়াল করেন নদীগুলা কিন্তু এপার ভাঙে ওপার ভরে যায়, কিন্তু যখন পৃথিবী মরে তখন কিন্তু পানিও কিন্তু এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। এক পাশে দিয়ে আপনার সাগরের শুকাই যায়, অন্য পাশ দিয়ে আবার সাগর হয়ে যায়, হয় না? নদীর এপার ভাঙে ওপার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলা নদীরে তুই ফকির, সন্ধ্যা বেলা ফিকিরা। সেকেন্ডের ভিতরে মানুষ ফকির হয়ে যাইতে পারে। এই কারণে মনে রাখবেন আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পৃথিবীর সব মানুষ, আপনার সব মানুষ মুখাফেক কি? একমাত্র আল্লাহ হচ্ছে মুখাফেক কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই আর কাউকে থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য পৃথিবীর কেউ আছে? কেউ নাই। তাহলে আল্লাহ বলছে আমি অপছন্দ করি কোনটাকে? অহংকার করাকে। আমি আল্লাহ অহংকার করি কেন? আমি আল্লাহ অমুখাপেক কি? আমাদেরকে সারা পৃথিবী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ কয়টা দিক? এই খেয়াল করেন, ডান বাম পিছন সামনে উপর নিচ কয়টা দিক হয়েছে? কয়টা দিক হয়েছে? 6টা দিক না? 6টা দিক হয়েছে। এই 6টা দিক কিন্তু আমাদেরকে বেষ্টন করে রাখছে। কিন্তু আল্লাহকে কি বেষ্টন করতে পারে কোন কিছু, কোন বস্তু? কথা আমার মনে বোঝেন না, তাই এটা যুদ্ধ হয়েছে। আল্লাহকে কি কোনো কিছু বেষ্টন করতে পারে? পারে না। যদি আমি এটাও বলি আল্লাহ আরশে আজিম আছে, এটাও ভুল হবে আমার। কেন? যদি আল্লাহ আরশে আজিম বসে থাকে, তাহলে আরশে আজিম আল্লাহকে বেষ্টন করলো না? হয়েছে? তার কোথায় আছে? আল্লাহ আরশ বানার আগে যেখানে ছিল আর সেখানে আছে। আল্লাহ বান্দা কিন্তু অতি নিকটে আছে। আল্লাহ আপনার সাথেই আছে, সব দেখছে। যদি আল্লাহ নাই থাকতো আমাদের সাথে, নাই দেখতো, তাহলে এই পৃথিবী থাকতো? ধ্বংস হয়ে যেত না? ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ কি পছন্দ অপছন্দ করে? অহংকার করাকে। মনে রাখবেন, একটু চিন্তা করেন, এই যে কম্পন হয়েছে, একদিনে 3বার হয়েছে, সামনে আরো বেশি হতে পারে কিনা? আরো বেশি হতে পারে। তাহলে কি এগুলো আমাদের আমলের ত্রুটির কারণে? সময় থাকতে থাকতে এরপরে আপনার কিয়ামতের বড় একটা অবস্থা যে জানেন, মানুষ মারা যাবে কিন্তু কবর দিতে পারবে না। আপনাকে যে 10 জন মানুষ কবর নিয়ে দাফন করবে, এটা আপনার সৌভাগ্য। কথা বোঝেন? আপনাকে যে 10 জন মানুষ কবর দিবে, একজন ইমাম জানাজা পড়াবে, মুসল্লি থাকবে, মানুষ আপনাকে রাসূলের নাম বলে যখন শোয়াবে, এটা আপনার খুশ নসিব। এমন মরণ আছে যাগুলো জানাজাও নাই, আপনার কবরও নাই। অনেক সময় কি করে, কি হয়, নদীতে ভাসায় দেয়। মনে রাখবেন, এটা হচ্ছে কিয়ামতের বড় একটা অবস্থা। তাহলে আপনি কি চিন্তা করেন আপনার মরণটা কোথায় হবে? এই কারণে সব সময় চিন্তা থাকতে হবে আল্লাহর ভয়, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, রাসূলের মুহাব্বত থাকতে হবে। যদি এই জিনিস ভিতরে থাকে, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, রাসূলের মুহাব্বত আমার ভিতরে আছে, আমি যেখানে আল্লাহ আমার মৃত্যুবরণ করে আমি আলহামদুলিল্লাহ বলে মৃত্যুবরণ করতে চাই। এটা একমাত্র ঈমানদার বলতে পারবে। আর তুমি নাফরমানি করে, নামাজ না পড়ে, জিনা করে তোমার কি চিন্তা হয় না যে কোনো সময় মৃত্যু হতে পারে? হতে পারে না? কথা বলেন না। যে কোনো সময় মৃত্যু হতে পারে। মসজিদ থেকে বের হয়েছি, বাড়িতে গেছি, আমার মৃত্যু হতে পারে।
অনেক সময় দেখবেন অনেক মানুষ, আচ্ছা আমাদের চোখে কি সবাই ভালো? জবান করে বলেন, আমাদের চোখে সবাই ভালো? এখন হুজুর প্রশ্ন হচ্ছে, এই লোকটাকে আপনার খারাপ লাগে কেন? জানেন কেন? যখন একটা মানুষ অপরাধ করতে করতে আল্লাহর কাছে এসে ঘৃণিত হয়ে যায়, খেয়াল করুন, যখন কি হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই লোকটা ভালো না। তখন আল্লাহ বলে, তখন ফেরেশতারা শোনে, তখন ফেরেশতারা শোনে, ফেরেশতারা বলতে থাকে এই লোকটা ভালো না, নাফরমান। ফেরেশতারা বলতে থাকে, তখন আসমানের ফেরেশতারা শুনে, জমিনেরও ফেরেশতারা শুনে, তখন ওই জমিনের ফেরেশতারা বলতে থাকে এই লোকটা আসলে ভালো না। তখন ফেরেশতা থেকে মানুষের সাথে কথাটা যায়, তখন মানুষও বলে ওই লোকটা ভালো না। মনে রাখবেন, আপনার খারাপটা দুনিয়া থেকে শুরু হয় না, আসমান থেকে শুরু হয়। আপনি যে ভালো সেটা আসমান থেকে বলতে বলতে দুনিয়া পর্যন্ত আসে, তখন আপনাকে হাজার মানুষ আপনাকে সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ। এই কারণে নবীজি বলেছে, যে মানুষকে হাজার মানুষ ভালো বলবে তাকে আল্লাহ ভালো বলে। আসলে মূলত আল্লাহ ভালো বললে মানুষ ভালো বলে। আসমান থেকে যখন আপনার সার্টিফিকেট আসে আপনি ভালো মানুষ, তখন দুনিয়ার মানুষের কাছে আপনি পরিচিত হন ভালো মানুষ রূপে। যখন আপনি আল্লাহর কাছে অপছন্দনীয় ঘৃণিত বান্দা হিসেবে আপনি যখন হন, তখন কিন্তু খেয়াল করেন, তখন কিন্তু আপনার দিন দিন যখন মানুষের কাছে ছড়িয়ে পড়ে এই লোকটা ভালো না, মারার পরেও যখন ইমাম সাহেব বলে এই লোকটা ভালো না খারাপ, যদিও মুখ দিয়ে বলে ভালো, অন্তরে তার জন্য খারাপ আছে না নাই? আছে কি না? তাহলে এই অবস্থা আমাদের সবাই হতে হবে না? তাহলে অহংকার এটা কার চাদর? আল্লাহর চাদর। আমরা কি অহংকার করতে পারবো? মনে রাখবেন, অহংকার করা মানুষ কি হবে জানেন? তাদের কিয়ামতের সময় তারা পিঁপড়ার মতো আল্লাহ তাদেরকে বানাই দিবে, মানুষের পায়ের মধ্যে তারা পিষে যাবে। এরপরে যারা অহংকার করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলে তুমি মানুষের সামনে অহংকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সামনে তোমাকে আমি আল্লাহ বেয়াজ্জতি করব, তোমার পরনের কাপড় থাকবে না, এমন বেয়াজ্জতি আমি আল্লাহ করব। তাহলে দেখবেন এমন অবস্থা হয়, এমন সম্মানে থাকে, এমন পর্যায়ে আসে পরনের কাপড়টাও সে দিতে পারে না। পারে? অনেক সময় দেখা গেছে এই দেশ থেকে ভেঙে যায়, এই এলাকা থেকে চলে যায়, লজ্জার কারণে, মানুষের আপনার ঘৃণার কারণে চলে যায়। সেই মনে রাখবেন, তখন দুনিয়ার আযাব কি হয়? দুনিয়ার আযাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ থেকে তাকে ঘৃণিত বানায়, তাকে জমিনের মধ্যে পিষে ফেলে। কেননা যেমন আমরা দেখি নাই, আল্লাহ তো আমাদের জন্য কিছু ইতিহাস রাখছে পূর্বে। নমরুদ ছিল না? নমরুদ 1000 বছর রাজত্ব করছে, 400 বছর জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং আল্লাহ এগুলো সাক্ষী রাখছে। আপনি মনে করছেন কি এগুলো এমনি ইতিহাস নয়, এগুলো কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা। ফেরাউন এখনো দুনিয়ার মধ্যে আল্লাহ রাখছে কেন? আল্লাহ বুঝাইছে আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে তার কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। তার নাউজুবিল্লাহ বলেন। যেমনি ভাবে ফেরাউন লাঞ্ছিত এখনো হচ্ছে, মানুষ কি ফেরাউন কি দেখলে কি থুতু মারে না সালাম দেয়? থুতু মারে না? আমি আপনি সকলে আমরা থুতু মারবো কেন? সে ঘৃণিত এই কারণে। শয়তান ধ্বংস হয়েছে কি কারণে? আমলের কারণে না, অহংকারের কারণে সে কি হয়েছে? ধ্বংস হয়েছে সে। আপনার শয়তান একমাত্র অহংকার করছে আমি বড়, এতটুকু সে বলছে আমি বড়, সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে তো 600 বছরের, লক্ষ বছরের এবার আমি সব নষ্ট করে দিলাম একমাত্র অহংকার করার কারণে। মনে রাখবেন, নিজেকে যত মাটির মধ্যে মিশাবেন আল্লাহ আপনার সম্মান ওইসব মানুষের কাছে তত বাড়াবে। মানুষ যদি আপনার পিছনে লেগে থাকে, আপনি মনে রাখবেন আপনার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কেননা যার পক্ষে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? আপনার সম্মান যদি এখানে কেউ আপনার মানুষ না দিতে পারে, 5 জন মানুষ যদি আপনার সম্মান না দিতে পারে, হাজার মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান রেডি করে রাখছে। আর মনে রাখবেন, যদি বেয়াজ্জতি হন, আপনার নিজ সন্তানের কাছে আপনি বেয়াজ্জতি হবেন। সন্তানের জুতার বাড়ি আপনি কি খাবেন? আপনার ছোট, আপনার ভাইয়ের, আপনার সন্তানের জুতার বাড়ি খেয়ে আপনি মৃত্যুবরণ করতে হবে। এটা আল্লাহ বেয়াজ্জতি একমাত্র অহংকার করার কারণে। এবং অহংকারকারীদের বরকত নষ্ট হয়ে যায়। বরকত কি হয়ে যায়?
নষ্ট হয়ে যায়। এই কারণে অহংকার করা যাবে যাবে মনে রাখবেন, আমার কিছু নাই, আসলে আমার কিছু আসেনি, আমাদের নিজের বলতে কি কিছু আছে? এই যে আমার শব্দটা, আমার, এটা বাদ দিতে হবে। এটা কি করতে হবে? মানে আমার এই শব্দটা কি করতে হবে? আমার এটা আছে, ওইটা আছে, এরকম আছে, সেরকম আছে, এই জিনিসটা টোটালি মাথা থেকে সরে ফেলতে হবে। যখন আপনি ছড়াইতে পারবেন তখন আপনার হবে। কিন্তু আল্লাহ চাইলে আপনার হবে, আপনার চাইলে আপনি হতে পারবেন না। এই কারণে আমার আল্লাহ যদি আমার ইজ্জত দেয়, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জত আপনাকে দিবে হাজার মানুষের সামনে, বেয়াজ্জতি করলেও তিনি বেয়াজ্জতি করতে পারবে হাজার মানুষের সামনে। তাহলে অহংকার করা যাবে? একমাত্র অহংকার আল্লাহ করবে। এটা আল্লাহর চাদর, ক্ষমতা দেখাবে, উনি দেখাবে, আমরা দেখাবো না। তাহলে আমরা মানুষ হতে হবে। আমরা কিন্তু মানুষ, আসলে মানুষ না। কিয়ামতের মধ্যে অনেক সময় মানুষ জানোয়ার আকৃতি ধারণ করে সে উঠবে হাসরের ময়দানে। এমন অপকর্ম মানুষ করে, যখন একটা মানুষ দামি হয় তখন সে ফেরেশতার লেভেলে চলে যায়, যখন একটা মানুষ খারাপ হয় তখন সে কুকুরের চেয়েও নিচে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত করে আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, এবং মসজিদকে আপন মনে করতে পারি, এবং ইমানদারদেরকে আপন মনে করতে পারি, মসজিদ মাদ্রাসাকে এবং আল্লাহর পথটাকে যেন আমরা আপন মনে করে আমাদের জীবন গড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।